আইপিএলের গ্রুপ স্টেজের ম্যাচগুলোর জন্য ৬০ মিনিট অর্থাৎ ১ ঘন্টা করে অতিরিক্ত দেওয়া হয়। যদি কিনা ম্যাচগুলি বৃষ্টি বা অন্য কোনো কিছু কারণে প্রভাবিত হয়ে বন্ধ হয়ে যায়। আর প্লে-অফসের ম্যাচগুলোর জন্য ২ ঘন্টা অর্থাৎ ১২০ মিনিট এক্সট্রা দেওয়া হয়। তবে রিসেন্টলি বিসিসিআই একটি সিদ্ধান্ত নিয়েছে, যেখানে গ্রুপ স্টেজের ম্যাচগুলোর জন্য ২ ঘন্টা অর্থাৎ ১২০ মিনিট এক্সট্রা দেওয়া হবে বলা হয়েছে। যেহেতু আইপিএল ১ সপ্তাহের অন্তরালে আবার শুরু হচ্ছে, আর যেহেতু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মে মাসের শেষের দিকেই বৃষ্টি শুরু হয়ে যায়, তাই বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়ে আইপিএলে এখনো পর্যন্ত যতগুলি ম্যাচ বাকি আছে তার মধ্যে একটি ম্যাচ যেটি গুজরাট এবং চেন্নাইয়ের মধ্যে হবে দুপুরে, আর বাকি সবকটা ম্যাচ হবে সন্ধ্যের দিকে। পুরোনো নিয়ম অনুযায়ী বৃষ্টি হলে ম্যাচের কাট অফ টাইম হলো রাতের ম্যাচের জন্য 10টা 50 এবং সন্ধ্যার ম্যাচ অর্থাৎ দুপুরের ম্যাচের জন্য 6টা 50। আর নতুন নিয়ম অনুযায়ী দুপুরের ম্যাচের জন্য সর্বোচ্চ কাট অফ টাইম হবে সন্ধ্যা 7টা 56, আর সেম ভাবে রাতের ম্যাচের জন্য হবে রাত 11টা 56 পর্যন্ত। এই সিজনে এখনো পর্যন্ত 3টি ম্যাচ বর্ষার কারণে প্রভাবিত হয়ে রদ হয়ে গেছে এবং 2টি ম্যাচ ওভার কমিয়ে খেলা হয়েছে। যেখানে প্রথম ম্যাচটি রদ হয়েছে সেটি হলো কলকাতা এবং পাঞ্জাবের মধ্যে, যেটি খেলা হয়েছিল কলকাতায়। দ্বিতীয় ম্যাচটি রদ হয়েছিল হায়দ্রাবাদে, যেটি খেলা হয়েছিল হায়দ্রাবাদ এবং দিল্লির মধ্যে। এবং তৃতীয় ম্যাচটি যেটি রদ হয়েছিল সেটি রিসেন্টলি খেলা হয় কলকাতা এবং ব্যাঙ্গালোরের মধ্যে, ব্যাঙ্গালোরের ইন্নাস্টমি স্টেডিয়ামে। তাছাড়া আরও একটি সাডেন চেঞ্জ হয়েছে আইপিএলের শিডিউলে। আসলে 23 তারিখ অর্থাৎ আজকে আরসিবি ও হায়দ্রাবাদের মধ্যে যে ম্যাচটি ব্যাঙ্গালোরের মাঠে খেলা কথা ছিল, প্রবল বৃষ্টির সম্ভাবনার জন্য শিফট করা হয়েছে লখনৌয়ের এখানে স্টেডিয়ামে। তবে এই নিয়মের পরিবর্তন নিয়ে কলকাতা এবং কলকাতার টিম খুবই অখুশি। যেহেতু আরসিবির বিরুদ্ধে ম্যাচটি বর্ষার কারণে রদ হয়ে যায়, দুটি টিমই 1 পয়েন্ট করে পায় এবং এই 1 পয়েন্ট পাওয়ার সাথে সাথেই কলকাতা এলিমিনেট হয়ে যায় আইপিএল 2025-এর প্লে-অফসের রেস থেকে। তাই কেকেআর দাবি করেছে যে যদি এই কাট অফ টাইম আর এই রুল যদি কলকাতা এবং আরসিবি ম্যাচের আগে থেকেই চালু হতো, তাহলে হয়তো আইপিএল 2025-এর প্লে-অফসের রেসে কলকাতার টিম এখনো জীবিত থাকত। সেই কারণে বিগ বসের প্রতিবেদন অনুযায়ী কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর আইপিএলের সিইও হেমন্ত আমিনকে ইমেইলে লিখেছেন যে পরিস্থিতির কারণে এই মাঝ মৌসুমে নিয়ম পরিবর্তন প্রয়োজন হতে পারে, কিন্তু এমন একটি প্রতিযোগিতায় এই পরিবর্তনগুলির প্রয়োগে আরও ধারাবাহিকতা প্রত্যাশিত ছিল। যখন আইপিএল পুনরায় শুরু হয় তখনই পরিষ্কার ছিল যে 17 মে কেকেআর বনাম আরসিবির ম্যাচটি বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে বাধাপ্রাপ্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে ছিল। আবহাওয়ার পূর্বাভাস সবার সামনেই ছিল। শুধু ম্যাচটি পরিত্যক্তই হয়নি, বরং এখন যে অতিরিক্ত 120 মিনিট সময় দেওয়া হচ্ছে তা থাকলে হয়তো প্রতিটি দলে অন্তত 5 ওভারে একটি ম্যাচ সম্ভব হতো। তিনি আরও বলেছেন যে এই পরিত্যক্ত ম্যাচ কেকেআরের প্লে-অফে যাওয়ার সম্ভাবনাও শেষ করে দিয়েছে। এমন খামখেয়ালি সিদ্ধান্ত ও তার প্রয়োগের অসঙ্গতিগুলি এমন একটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার জন্য উপযুক্ত নয়। আমি নিশ্চিত আপনি বুঝতে পারছেন কেন আমি ক্ষুব্ধ বোধ করছি। কেকেআরের সিইও আরও যোগ করেন তার প্রতিবেদন। তাছাড়া মুম্বাই এবং দিল্লির মধ্যে 2 দিন আগে ওয়ানখেড়ে স্টেডিয়ামে যে ম্যাচটি হলো সেটার উপরেও বৃষ্টির প্রবল সম্ভাবনা ছিল। তার জন্য জিন্দাল অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের ওনার বলেছিলেন যে মুম্বাই আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে এবং খেলার ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রবল। তিনি লেখেন, আরসিবি বনাম এসআরএইচ ম্যাচটি যেমন ধারাবাহিকতার খাতিরে বেঙ্গালুরু থেকে সরানো হয়েছে, তেমনি লিগের সাথে আমার অনুরোধ যে আগামীকালের খেলাটিও অন্য কোনো স্থানে সরিয়ে নেওয়া হোক। কারণ আমরা গত 6 দিন ধরে জানি যে 21 তারিখে মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিসিসিআই এই প্রতিবেদনের উপর কোনো রিফ্লেকশন দেয়নি। বন্ধুরা, তো আপনাদের কি মনে হয়? কলকাতার সাথে কি কোনোভাবে চিটিং করা হয়েছে বা বেইমানি করা হয়েছে? তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।